ইস্তেঞ্জায় যারা প্রবেশ করব, আল্লাহ খচিত কোনো জিনিস যেন আমার সাথে না থাকে, যেমন আল্লাহ লেখা আছে আংটি ইত্যাদি, এগুলো যেন আমার সাথে না থাকে। 2 নাম্বার, যদি আপনি খোলা ময়দানে ইস্তেঞ্জা করেন তাহলে লোকালয় থেকে একটু দূরে যাওয়া। আর যদি বাসা বাড়ি হয় অথবা মসজিদের টয়লেট প্রস্রাবখানা, সেটা ভিন্ন কথা, শুধু আপনার পর্দা দেওয়া আছে, দেয়াল দেওয়া আছে। আবু দাউদ শরীফের 2 নাম্বার হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن النبي صلى الله عليه وسلم كان إذا أراد البراز رسول আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইস্তিনজা প্রয়োজন সারার জন্য ইচ্ছা করতেন, ইনতলাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে চলে যাইতেন, হাত্তা লা ইয়ারাহু আহাদ, এমন দূরে যাইতেন যে কেউ রাসূলকে আর দেখতে পাইতো না। তো খোলা ময়দানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ইস্তিনজা সারার প্রয়োজন হতো, তাহলে উনি এমন জায়গায় যাইতেন যেখানে ওনাকে মানুষ দেখতে না পায়। এখান থেকে আমাদের একটা বিষয় শিক্ষণীয়, যেখানে সেখানে প্রস্রাব করতে বসে না যাওয়া। অনেককে দেখা যায় দেয়ালের পাশে দাঁড়ায় ছেড়ে দেয়। তো এই বিষয়গুলো আসলে নির্লজ্জতার পরিচয়। তাহলে 2 নাম্বার আমরা জানলাম যে ইস্তেঞ্জা যদি লোকালয়ে করা হয় দূরে যাওয়া, আর যদি বসত বাড়ি অথবা মসজিদে, এগুলো তো ব্যবস্থাপনা আছে।